বন্ধুরা, আজ আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের কার্শিয়াংয়ে অবস্থিত এক অফবিট হোমস্টেতে। আর এই হোমস্টে থেকে প্রকৃতির যে ভিউটা পাওয়া যায় সেটা জাস্ট অমায়িক সুন্দর। এই হোমস্টের আরও একটা স্পেশাল ব্যাপার হলো রুমে বসেই তোমরা পাহাড় দেখতে পাবে। আর সন্ধ্যাবেলায় তো ব্যালকনিতে বসে তোমরা পুরো শিলিগুড়ি শহরটাকেও দেখতে পাবে। গুড মর্নিং বন্ধুরা, এখন আছি শিলিগুড়ি। তো আগের পার্টে দেখেছিলে যে আমরা শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলাম রাত 9:30টার মধ্যে। আর এখন সকালে উঠেই আমাদের মেন রেডি হচ্ছে কফি। দেবাশিস দাই আনতে গেছে ডিম আনলে ম্যাগিটাও হবে। আর এই হচ্ছে আমাদের রুম, কালকের থাকার গন্তব্য। জানি এলোমেলো হয়ে আছে, কিন্তু কিছু করার নেই, গোছানো হবে একটু পরে, গুছিয়ে আমরা বেরোবো। সোফাটা পুরো বুক। তার আগে ভিউটা একবার দেখিয়ে দে, ভিউটা একবার শুধু দেখো বৌদি, একবার দেখিয়ে দাও ভিউটা। দেখা যাবে ভিউটা দেখো, পাহাড় মোটামুটি আস্তে আস্তে আমরা দেখতে পাওয়া স্টার্ট করেছি। আর ওয়েদারের অবস্থা খুবই খারাপ, ওয়েদারের অবস্থা খুব খারাপ। রাতে বৃষ্টি হয়েছে, এখন মোটামুটি বাইরে বেরোলে খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে আর ঠান্ডা হালকা হালকা লাগছে। দেখা যাক কি হয়। রাস্তায় বৃষ্টি পেলে প্রবলেম, কারণ আমাদের উইন্টার লাইনারে আপার পার্সন আছে, লোয়ার পার্সন মানে প্যান্টগুলো কিছুই নেই আমার আর টি শার্ট। এবারে কি হয়, ওপরওয়ালার ইচ্ছা। দেবাশিস দা ম্যাগি নিয়ে চলে এসছে, ডিমও নিয়ে এসছে। ম্যাগি দিয়ে ডিম খাওয়াবে আজকে। ডিম দিয়ে ম্যাগি, ডিম দিয়ে না, ম্যাগি দিয়ে ডিম খাওয়াবে না, ডিম দিয়ে ম্যাগি খাওয়াবে। এই ম্যাডাম চা খাওয়া শুরু করে দিয়েছে, চা খাওয়া শেষ হয়ে গেল। ও দেবাশিস দা লস করেছে, তোমাকে ফাটা ডিম দিয়েছে একটা। এখানে ম্যাগি রেডি হচ্ছে, ডিম ভুজিয়া করা হয়ে গেছে। তিশা মায়ের সঙ্গে কথা বলছে, এদিকে ভিডিও কল, এদিকে আমাদের ভিডিও কল হচ্ছে গ্রুপের। হাওয়াবাজি গ্রুপ, হাওয়াবাজি এখন নাম হাওয়াবাজি হয়ে গেছে। ভিডিও কলে আছে সব। লালটু কাকা আছে, রান্নি এখন আজকের সুজাইদা রান্নি ছিল, সুজাইদা এখন ফোনের ওপারে। আর এখন আজ আমি রান্নি। ম্যাগিটা খেয়েই বেরিয়ে পড়বো আমরা। ব্যাগ গোছানো মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা রেডি, লাগেজও প্যাক করে নিয়েছি। আর এই হোটেলটাই ছিলাম, হোটেল হিমালয়ান। আর এর পার্কিংটা তোমাদের দেখায়, খুব ভালো পার্কিং। এর ভেতরে আমরা রেখেছিলাম, এই চাবির ভেতরে থাকবে, তোমরা পার্কিং করতে পারবে। আর এইখানে 4 চাকার ভেতরে, সেই দূরে দেখতে পাচ্ছ কি জানি না, ভেতরে মানে ছাদের নিচে থাকবে বাইক, দুটো পার্কিং আছে। আর আমাদের রুম রেন্ট পড়েছিল ডবল বেড 1800 টাকা উইথ এসি। তো আমি এর ডিটেলস দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে, আর ফোন নাম্বার। তোমরা যদি আসো, তোমাদের যদি কাজে লাগে তাহলে এই হোটেলে আসতে পারো। আর দেবাশিসদা শুধু জিনিসপত্র হারিয়ে ফেলছে। প্রায় 10:30 বাজে, আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, তবে রাস্তা বেশিক্ষণের না। আমরা একটা কার্শিয়াংয়ে হোটেলও বুক করে নিয়েছি, কার্শিয়াং যাব ঠিক করেছিলাম। আর হোটেলটা আমাদের এখান থেকে 34 কিলোমিটার, গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা, পাহাড়ে আরও একটু বেশি লাগবে। চা বাগান শুরু, জামের জন্য গরম গরম লাগছিল একটু, চা বাগান দেখতেই মনটা শান্তি হয়ে গেল। এই সব টাইমে এলে এই পাতাগুলো যেমন লাল হয়ে আছে, এটা বর্ষাকালে এলে বা বর্ষার পরে শীতের টাইমটা এলে পুরো সবুজ হয়ে থাকে। আর এখান থেকে ভিউটা দেখো, ওয়াও! আর সেই শিলিগুড়ি শহর দেখা যাচ্ছে। সেই ও
সেই লাগছে গাইস, ও সেই শিলিগুড়ি শহর। আর আমরা এখানে দূরে ওই বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখো। অ্যাকচুয়াল ছাদগুলো পুরো কালারফুল, খুব সুন্দর লাগছে। এই কালারটা তো সেরা লাগছে। সেই লাগছে সেই। ওয়াও, নাম দেখি। হ্যাঁ, ফটো তুলবি না এখানে? গিয়ার কমাও, ক্লাচ প্লেট পুড়ে যাবে। গিয়ার কমাও দেবাশিস দা। हाँ कोलकाता। हाँ कलकत्ता का जोका। हाँ 25 किलोमीटर दूर जोका कलकत्ता से। এই ভিউটার কাছে দাঁড়িয়ে আছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি। ভিডিও করার কথা মনে নেই। আরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, জানি না শুনতে পাচ্ছ কিনা, মাইকটাও লাগাইনি। আর আমাদের ফটো তোলা শেষ, এবারে দেবাশিসদার ফটো তোলা শুরু হবে। এবারে দেবাশিসদার ফটো তোলা হয়ে গেলেই আমরা জাস্ট বেরিয়ে যাবো। আর ভিউটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই, দেখো সেই সেই লাগছে। সেই যা হাওয়া দিচ্ছে এখান থেকে যেতে ইচ্ছা করছে না। এখন মন দিয়ে গল্প শুনছে। উনি কি গল্প করছে, কি গল্প করছে, কি বুঝলি তুই? ঘরে বাবা আছে, হ্যাঁ, পড়ে গিয়ে ঢাল থেকে পড়ে গিয়ে গাছ কাটতে গিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। হ্যাঁ। উনি উঠতে পারে না, উনি টাকা নিয়ে যাচ্ছে এখান থেকে খাবার নিয়ে যাবে। হ্যাঁ, ওর মধ্যে তৃষার মধ্যে এই ট্যালেন্ট আছে, কারণ ওর কে জেঠিমা, তাই তো? না না, আমাদের পাশে একজন আমাদের বাড়ির ওখানে আছে, ওনার মতনই সেম হয়েছে। মানে উনিও কথা বলতে পারে না, ওনার ইশারা দেখে দেখে ইনি যে কোনো বোবা মানুষ কিছু বললে কি বলে, বলছে আমাদের সঙ্গে যাবে, বলছে হ্যাঁ চলে যাবো। বাবা আছে ঘরে। বুঝতে ঠিক বলেছে, ওই জন্য মাথা নাড়লো, বুঝলে? তো চ তিসা, আর লেট করিস না, চ। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে দেখো পুরো ধস নেমে কি অবস্থা। এই রিসেন্ট ভূমিকম্প যে হয়েছিল ওতেই মনে হয় নেমেছে। উপরের পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়টা, দেখো সেই লাগছে। আর আমাদের ডেস্টিনেশন আর 2.9 কিলোমিটার বাকি আছে। হ্যাঁ বুকিং, হ্যাঁ বাইক ঢুকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, वाओ वाओ क्या व्यू है, क्या व्यू। রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে গেছি। আর রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা রুম, কিন্তু এখন তোষের মধ্যে ইলেকট্রিকটা নেই। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটাও ক্লিন আছে। ইলেকট্রিক যখন থেকে এসেছি তখন থেকে ইলেকট্রিক নেই, আসতে দেরি হবে বললে, জানি না কেন কি প্রবলেম। আর রুম থেকে ভিউটা একবার দেখো, এই হচ্ছে উইন্ডো, এই ভিউ রুম থেকে। আর এই বেরোলে এই হচ্ছে রুম থেকে ভিউ। লাঞ্চ এরিয়াটা দেখায়, এখানে বসে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ সব করতে পারো এই সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে। আর ওই পারে আর একটা আছে। আর এই হচ্ছে মেন গেট। আর এখান থেকে নামলেই, একটু নামলেই 500 নয়, 500 মিটারও হবে না, 50 মিটার হবে। 50 মিটার নামলেই মেন রোড। আর এই একটা বসার জায়গা, মোট দুটো লাঞ্চ করার জায়গা, লাঞ্চ করার জায়গা। মানে এরকম ভিউ দেখতে দেখতে লাঞ্চ তোমরা এনজয় করতে পারো, সেই লাগবে সেই। আর আমাদের পরপর দুটো, এটা দেবাশিসদার রুম, এটা আমাদের রুম। আর বাইকগুলো কোথায় আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আমাদের বাইক দুটো রাখা আছে, পার্কিং খুবই ভালো গেটের ভেতরে। এখানে একটা ডগি বসে আছে, ডগি টাইগার। তবে সেরা জায়গা, সেরা। এর ডিটেলস
সব আমি দেব। ব্লগটা পুরোপুরি কন্টিনিউ করো, কন্টিনিউ দেখো, দেখলে সব পাবে। কেন কি ফাঁসিয়ে দিলাম? আমাকে বললো অত মোটা জ্যাকেট নেওয়ার দরকার নেই, ওখানে অত ঠান্ডা। হ্যাঁ, যে পাতলা জ্যাকেটে হয়ে যাবে। কিন্তু আমার তো ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আমি হাফ প্যান্ট পরে ঘুরছি, হাফ প্যান্ট, ওর নাকি ঠান্ডা লাগছে। তবে হ্যাঁ বাবা, জল এখানে বরফ, গিজারটার জন্য অপেক্ষা করছি কখন ইলেকট্রিক আসবে। আর ওই দিকটা মেঘ করেছে, আর ওপরে দোতলাতেও আছে, তবে এটার থেকে গ্রাউন্ড ফ্লোরে ভিউ বেশি। এই হচ্ছে ভিউ। যেখানেই যাবে এটা সেটা নিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা। ফুল গাছ হয়েছে, দেখেছি তো ফুল গাছগুলো। এই এই ফুল গাছটা নিয়ে যাবে। ওই ওটা ইয়ে আর্টিফিশিয়াল হ্যাঁ, আর এই গাছটা দেখো। কোন গাছটা? হ্যাঁ, এইটা সেরা। এই গাছটা তো আমাদের দেখা নাই। এই গাছটা দেখ, পাতাগুলোই এত সুন্দর। ওয়াও, সেই লাগছে সেই। এই জায়গাটাতে এইভাবে বসবে, বসে চা কফি যা খাওয়ার ইচ্ছা হবে অর্ডার দেবে, খাবে, আর এই ভিউটার মজা নেবে। সেরা ভিউ, সেরা। মানে এখানে ঘন্টার পর ঘন্টা যদি আমাকে বসতে বলে, আরামসে আমি বসে থাকবো। সেরা।